26শে ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ডব্লিউবিপি নিয়ে কি বলল? আজ কি ডব্লিউবিপি রেজাল্ট দিতে পারে? কেপি রেজাল্ট বা কবে দেবে? এবং লাস্টে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি ও ডি নিয়ে কিছু বাস্তব সত্য বলবো। আমি এই সব পয়েন্টগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, হয়তো তুমি যা জানতে চেয়েছো তা ভিডিওটির কোনো না কোনো জায়গাতে রয়েছে। ভিডিওটিতে লাইক করো। তোমাদের এই একটা লাইক ও সাবস্ক্রাইবে নতুন নতুন এই রকম আপডেট ভিডিও দেওয়ার জন্য আমি উৎসাহ পাই। দেখো, আজ কলকাতা হাইকোর্টে 3টি হাই ভোল্টেজ কেস চলছিল পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে। আমরা সবাই সেদিকে তাকিয়েছিলাম, কারণ আর কতদিনই বা ওয়েট করব ডব্লিউবি ফাইনাল রেজাল্টের জন্য। এখন সবাই চায় যেন রেজাল্টটি বেরিয়ে যায় যতটা তাড়াতাড়ি সম্ভব, বিশেষ করে ভোটের আগে। কারণ আমরা জানি ভোটের আগে যদি রেজাল্ট না বেরোয় তবে রেজাল্ট কবে দিবে আর নিয়োগই বা কবে হবে তার কোনো ঠিক নেই। কিন্তু আমাদের ভোটের আগে ডব্লিউবিপি এর ফাইনাল রেজাল্ট বেরোনো আর মনে হয় সম্ভব না। কারণ নেক্সট হিয়ারিং এর ডেট দিয়েছে 17ই মার্চ। নেক্সট হিয়ারিং এর সময় কিন্তু 17ই মার্চ দিয়েছে। অর্থাৎ ভোটের আগে ডব্লিউবিপি রেজাল্ট দেওয়ার তো আর কোনো চান্সেই দেখতে পাচ্ছি না। আর ডব্লিউবিপি রেজাল্ট না বেরোলে কেপি রেজাল্টও যে বেরোবে তা কিন্তু নয়। অর্থাৎ ডব্লিউবিপি রেজাল্ট যদি না বেরোয় কেপি রেজাল্টও কিন্তু বেরোবে না। এই কথাগুলো শুনতে খুবই খারাপ লাগছে, বুঝতে পারছি, কিন্তু এটাই বাস্তব সত্য ভাই। এই রাজ্যে ভ্যাকেন্সি বের করানোর জন্য আন্দোলন করতে হবে, রেজাল্ট বের করানোর জন্য আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া যে তুমি কিছু চাকরি পাবে তা ভাবাটাই যেন আমাদের কাছে অন্যায়। অর্থাৎ আজ 27শে ফেব্রুয়ারি যে মহা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তা কিন্তু আজ হলো না। কারণ আন্দোলন করা আমাদের অধিকার হওয়া সত্ত্বেও এই শান্তিপূর্ণ আন্দোলনের পারমিশনটাও কিন্তু দিল না। এই আন্দোলনে ওয়েস্ট বেঙ্গলের অনেক স্টুডেন্ট এবং স্যার কিন্তু উপস্থিত থাকতেন, এবং এই ভয়েই হয়তো এই আন্দোলনের পারমিশনটা কিন্তু দিল না। কিন্তু আমরা ইললিগ্যালভাবে বা বিনা পারমিশনে কোনো আন্দোলন করব না। তাই পারমিশন নিয়েই আমরা একদিন এই আন্দোলন করব এবং আমাদের হকের লড়াই লড়ব। এখন আমরা জানব কাল অর্থাৎ 26শে ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ডব্লিউবিপি নিয়ে কি বলল। দুঃখের বিষয় এই যে বেকার ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার এই সব নিয়েই আলোচনা হয়েছে, কিন্তু ডব্লিউবিপি নিয়ে কোনো আলোচনা কিন্তু কালকের বৈঠকে হয়নি। এবার আমরা জানব গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে কিছু বাস্তব সত্য কথা, যা কিন্তু তোমাদেরকে মেনে নিতে হবে। দেখো, গ্রুপ সি তে টোটাল নাম্বার হচ্ছে 60 এবং সময় দিচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, 1 ঘন্টা 50 মিনিট। আবার গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখো টোটাল নাম্বার হচ্ছে 40, আবার সময় দিচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। আবার এই গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই কিন্তু এমসিকিউ লেভেলের, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে। তাহলে এই 60 নাম্বারের জন্য যে 1 ঘন্টা 50 মিনিট দিচ্ছে এবং গ্রুপ ডিতে 40 নম্বরের জন্য যে 1 ঘন্টা 30 মিনিট দিচ্ছে, এই সময়টা এই কম নাম্বারের জন্য কিন্তু অনেকটাই। কিন্তু দেখো, কেপি এক্সাম বা ডব্লিউবিপি এক্সাম এই দুটো এক্সামেই কিন্তু প্রিলিমিনারিতে 100 নম্বরের থাকে এবং এই 100 নম্বরে থাকে 1 ঘন্টা মাত্র। তাতেই কিন্তু বহু স্টুডেন্ট 70 থেকে 80টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসে, এবং কিছু স্টুডেন্ট তো 90+ কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসে। তাহলে সেই ক্ষেত্রে দেখতে গেলে এখানে 60 নম্বরের জন্য 1 ঘন্টা 50 মিনিট এবং 40 নম্বরের জন্য 1 ঘন্টা 30 মিনিট সময়টা কিন্তু অনেক। এই সময়টার জন্যই বহু স্টুডেন্ট 40-এর 40 পাবে এবং বহু স্টুডেন্ট প্রায় 60-এর কাছাকাছি নাম্বার পেয়ে যাবে। এবং এই সময়টার জন্য এবং এই এতটা সময়ের জন্যই কিন্তু তোমাদের কাট অফ 99%-এ থাকবে। ঠিক আছে, অর্থাৎ 60 নাম্বারের মধ্যে 56 থেকে 58 কাট অফ যেতে পারে, এবং এইখানে আবার 40-এর মধ্যে 40 কাট অফও কিন্তু চলে যেতে পারে, বা 39। ঠিক আছে,
তো কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম তোমরা কমেন্ট করে জানাবে। কারো খারাপ লাগলে কিছু মনে করবে না ভাই, এটাই কিন্তু বাস্তব সত্য। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করো এবং এই রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।